দেবাশিসকে জিতাই নেব। আমার ভোট আমি দেব, আমার ভোট আমি দেব। যার উপরে ভরসা করে এখানে রাত 9টা পর্যন্ত বসে আছেন সেই রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাহারাদার হবে, প্রতিবাদ আমরা পাইনি আর আমরা ভবিষ্যতে পাবো না। নয়ন ভাই থাকতে আমাদের কিছু হবে না, আমরা ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, আপনারা যে সন্তানকে বুকে আগলে ধরে রাখছেন, আবেগ অনুভূতি দিয়ে, কান্না করে দিয়ে, গলায় মালা পরায় দিয়ে, উড়ো উড়ো দিয়ে, যার উপরে ভরসা করে এখানে রাত 9টা পর্যন্ত বসে আছেন সেই রবিউল ইসলাম নয়ন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাহারাদার হবে, আপনাদের সাথে কারো যদি আপনাদের উপরে যদি কেউ অন্যায় করতে চায়, রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে যেতে হবে, লাশের উপরে দিয়ে যেতে হবে, ইনশাল্লাহ লাশের উপরে দিয়ে যেতে হবে। নয়নকে থামানোর সাধ্য কার নাই। রবিউল ইসলাম নয়ন শুধু কার কথা শুনে জানেন? এক আমার সৃষ্টিকর্তা, তার সামনে আমি মাথা নত করি। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি এবং তাকে মানি। তারেক রহমান সাহেবের নির্দেশ, বাংলাদেশের সকল সম্প্রদায় বিএনপির কাছে নিরাপদ। তাই আমি তারেক রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে বললাম, মাগুরা 2 আসনের প্রত্যেকটা সম্প্রদায় রবিউল ইসলাম নয়নের দ্বারাই নিরাপত্তা বহন করবে ইনশাআল্লাহ। রবিউল ইসলাম নয়ন কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীর সামনে মাথা নত করে না। শুনছেন না? নয়ন কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। নয়নকে বারবার গুলিবিদ্ধ করে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়েছে, নয়ন মাথা নত করে নাই। এই গ্রামে আপনারা শুনছেন না আমার মা বোনের উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে? নয়নকে থামিয়ে রাখতে পারছে? পারে নাই। আপনাদের নিরাপত্তার স্বার্থে রবিউল ইসলাম নয়ন সহ নয়নের পরিবারের যদি জীবন বিসর্জন দিতে হয় তাই দেব ইনশাল্লাহ, তাই দেব। কখনো মাথা নত করব না। বোন নাও, এই যে জ্যোতি বিশ্বাসের কথা কে কে শুনছেন? জ্যোতি বিশ্বাস মোহাম্মদপুরে ধর্ষিতা হলো, 8 বছরের বাচ্চা মেয়ে, চিকিৎসা করিয়েছিলাম আমি। তাদেরকে সাহস দিয়ে পুলিশ কেন্দ্রে নিয়ে থানায় নিয়ে মামলা করাইছিলাম আমি, আসামি গ্রেপ্তার করাইছিলাম আমি। শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না তাদেরকে। ঠিক একইভাবে জ্যোতি বিশ্বাস যেরকম হিন্দু সম্প্রদায়ের লোক, আসিয়া মুসলমান সম্প্রদায়ের লোক। আসিয়ার কথা শুনছেন না? ধর্ষিতা আসিয়া জীবনের শেষ দিন পর্যন্ত রবিউল ইসলাম নয়ন তার ভাই তার পাশে ছিল, তার পরিবারের পাশেও আছে। কথায় না, কাজে বিশ্বাসী, মুখে নয়, বাস্তবায়নে বিশ্বাসী, এটাই নয়ন। আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের দোয়া নিয়ে সামনে পথ এগিয়ে যেতে চাই। এই যে ভাইরা, সবার আশীর্বাদ আছে আপনার, সবার আশীর্বাদ আছে। ঠিক আছে, এই যে ভাইয়েরা যারা আছে এরা তো আমার সাথে সবসময় কথা বলতে পারে, আপনারা তো পারেন না। আমার ফেসবুক আইডি বাংলায় রবিউল ইসলাম নয়ন, ইংলিশেও দেওয়া আছে, আপনারা করে রাখবেন। আমরা এই পানিঘাটা গ্রাম মালোপাড়াবাসী 300-400 হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে আমাদের দাদার নেতৃত্বে
তারেক রহমান সাহেবের দল বিএনপিতে যোগদান করলাম। তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ, আমাদের এই পানিঘাটা মালোপাড়াবাসীর হিন্দু সম্প্রদায়ের সবাইকে আপনার দল যাতে দেখে রাখে, আপনি সেরকম করে নির্দেশনা দিয়ে দিবেন। ধন্যবাদ।